আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা রওনা দিচ্ছি কালীগঞ্জ বাজারে। মূলত বিষয়টা হচ্ছে আমরা কেন কালীগঞ্জ বাজার যাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে যে কালীগঞ্জ বাজারে আমার একটি দোকান আছে, সেটি হচ্ছে আপনার আদুই টেলিকম। সেখানে আপনারা অনেক কিছু পাবেন, মোবাইল সামগ্রী যা কিছু আছে সব কিছু সেখানে পাবেন আপনারা। তবে আমরা এখন এরকম একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের গরানিয়া চাঁদপুর কালীগঞ্জ বাজারে যাওয়ার একটি রাস্তা। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে একটি গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা চলে যাব কালীগঞ্জ বাজারে। এই মুহূর্তে আমরা এখন একটু দাঁড়াতে হচ্ছে, কেননা গাড়ি একটু লেট করে আসে, সেই জন্য আর কি। তো হাতে হাতে আমরা এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়ছি। এই জায়গাটা হইলে গিয়ে তো আমাদের এই বাইতুন নূর জামে মসজিদ, সিরাজবাগ রহিমুন্নেসা ইসলামী হাফিজা মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের মসজিদ। আর এই যে এটা এই পাশে হচ্ছে এটা হলো মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে যে এখানে কাজ করতেছে মসজিদের এখনো কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজের মধ্যে তারা আছে। তোমার নাম কি ভাই? আরাফাত। ওর নাম হচ্ছে আরাফাত। তুমি যে এখানে যে কাজ করতেছো, জি, তোমার অনুভূতিটা কি? অনুভূতিটা বলতে গিয়ে যে তুমি যে এখানে যে কাজ করতেছো, তোমার এরকম কোন রকম সমস্যা হচ্ছে কি? না না, খুব ভালো লাগতেছে, মসজিদের কাজ করে অনেক ভালো লাগতেছে আমার, অনেক ভালো লাগতেছে। রাত্রে যায় কাম করে গেলে ভালো লাগে, দেখে ভালো লাগে অবশ্যই, এটাই তো অবশ্যই স্বাভাবিক। তো তোমাদের আর কোন রকম সমস্যা হচ্ছে না? না বাড়িতে তোমরা এখানে কয়জন? অবশ্যই টাকা সমস্যা নাই, টাকা তো তোমার যে কাজকর্ম দিচ্ছে, যে কন্ট্রাক্টর দিচ্ছে, সে তোমাকে টাকা দিবে। যদি না দেয় উনি, তখন আমাদের সাথে যোগাযোগ করবে, তখন আমরা বেশিটা দেখবো। মরেক ভাই, তোমার অত অনুভূতিরা বললো, তুমি তোমার অনুভূতিরা বললো, তুমি এখানে যে কাজ করতেছো কিরকম লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে না? মসজিদের কাজ বলে কথা নাকি? মসজিদের কাজে ভালো না লাগে তাই লাগবে অবশ্যই, তা তো অবশ্যই। হ্যাঁ, আরেকটা কথা হইতেছে গিয়েতে যে তোমরা আজকে কাজের মধ্যে কয়জন আসছো? আজকে 3 জন আসছো নাকি? আর মসজিদের যে কাজগুলো যে আছে, এই কাজগুলো আর কতদিন পর্যন্ত করা লাগবে? কতদিন ভিতরে শেষ হয়ে যাবো আশা করো? এটা সঠিক বলতে পারি না, এটা হচ্ছে আপনার মাহাজনের উপরে নির্ভর করবো। মাহাজনের উপরে না? ধরেন মনে করেন মালপত্র ঠিকভাবে দেই, আর কাজ বন্ধ না রাখে, তাহলে কাজকর্ম যে এখন তুমি যে বললা যে এখানে কি মালপত্র কোনো কিছু শর্ট আছে? এমনি শর্ট নাই, দেখা গেছে যে হয়তো যতটুকু আছে পরবর্তীতে আমার মাল না আনলো বা বন্ধ রাখলো। বুঝলাম, মানে কত দিনের কাজ দেবো? তোমরা যদি 5-6 জন করে আসো, তাহলে কত দিনের ভিতরে তোমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবে? 5 থেকে 6 জন লোক করে পারবেন উপরে কাজ ধরে, মানে শনিবার থেকে 5 থেকে 6 জন লোক পারবেন কাজ করাবো নাকি? 5-6 জন করে যদি কাজ যদি করো, তাহলে তোমার কতদিন সময় যেতে পারে কাজটা শেষ হইতে? হয়তো তারপর মাসের উপরে লাগবে, মাসখানেক লাগবে, মাসের উপরে লাগবে না, বুঝতে পারছি। যদি পারি তাড়াতাড়ি হয়ে যেতে সম্ভাবনা হয় অবশ্যই। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমাদের যে কালীগঞ্জ রহিমুন্নেসা ইসলামী হাফিজা মাদ্রাসাটা যে আছে, এই মাদ্রাসাটার যে কাজকর্ম যে কতটুকু পর্যন্ত আগাইছে এবং আর কতটুকু পর্যন্ত বাকি আছে, সেই সম্পর্কে আপনারা একটি ভিডিও দিতে বলছিলেন। তো ফাইনালি আমরা আজকে এই ভিডিওটি লঞ্চ করলাম। তো আশা করছি আপনারা সবকিছু, উনি হচ্ছে যে এই যে কাজের কন্ট্রাক্টর, তার মুখ থেকে আপনারা নিজে শুনলেন যে কতদিন পর্যন্ত আর এই কাজটা বাকি আছে, কতদিন পর্যন্ত লাগবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবং আমরা আরেকটি এদিকে যাচ্ছি, আপনারা হয়তো মাদ্রাসাটা অনেকে দেশ বিদেশে থাকেন, কিন্তু যে আগের যে স্মৃতিগুলো, এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি পড়ে আছে, সেই স্মৃতিগুলোকে আপনারা অনেকেই মিস করেন। সময়ের কারণে অথবা দূরত্বের কারণে আপনারা এই জায়গাগুলোতে আসতে পারেন না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আসলে আগে যেরকম একটা পরিবেশ ছিল, তখন মানে আগে যেরকম ছিল তখন থেকে এখন বর্তমানে অনেকটা আপডেট হয়েছে। এই দেখেন এখানে হয়েছে, আরো অনেক কিছু একটু যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, তারপরে মাদ্রাসাটা তো ফার্স্ট অফ অল এইদিকে ছিল, কিন্তু আমরা এখন এই মাদ্রাসাটা বাইঙ্গা এখানে একটা মসজিদ দিলাম, 2 তলা মসজিদের পাশে এখন আবার এইদিকে একটা মাদ্রাসা দিলাম। তো আসুন আমরা কথা বলতে বলতে আর একটু এগিয়ে যাই, দেখি আমরা গাড়ি আইছি কিনা। গাড়ি এলে আমরা দোকানে চলে যাবো এবং দোকানের ভিতরে গিয়ে আপনাদের সাথে কিছু বকবক করো, এই আর কি। ওকে, শেষ পর্যায়ে আমরা গাড়ি পেলাম, গাড়ি পেয়ে এবার আমরা আমাদের বাজারের দিকে, দোকানের দিকে রওনা দিচ্ছি।